আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনাস কিচেন। আবার একটু রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। আজকে আমি বেগুন দিয়ে আর টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো। এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, রেগুলার রান্নার তেল, আরও নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ৬-৭টির মতো। একটু ভেজে নিব। অনেকটাই সেক থাকার কারণে অনেক দিনই ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি পরবর্তীতে নিয়মিত ভিডিও আপলোড করব। এবার দিয়ে দিলাম ১ চামচ আদা রসুন বাটা। কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো। মশলাটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টানা জিরার গুঁড়া। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুটা পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার মাছটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে মাছটা তুলে নিতে হবে। মাছটা খুব সাবধানে আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বেগুন আর টমেটো কেটে দিয়েছি, কেটে দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। আবার একটু ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়ামের চেয়ে একটু কম। পানি দিয়ে দিলাম। 1 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, ঢাকনাটা খুলে নিলাম। বলক চলে আসার পরে এর মধ্যে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই মাছটা খুবই নরম, খুব হালকা হাতে রান্না করতে হয়। খুব বেশি চামচ দিয়ে ঘাটাঘাটি করে রান্না করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা এবারে বন্ধ করে দিব। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।